বলে যে বিএনপি নাকি আইসিইউতে যাবে। বিএনপি আইসিইউতে যাবে না, আপনারা ইতিমধ্যে আইসিইউতে চলে গেছেন। দায়ী সরকার, তাই এই সরকার তারা বেআইনি ভাবে মিথ্যা নির্দেশ দিয়ে, অবৈধ নির্দেশ দিয়ে তারা হত্যা করায়, মানুষকে খুন করায়, নিখোঁজ করায়, গুম করায়, তাই না? আমরা চাই না এটা। আমরা চাই না যে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে কাজটা নিয়ে আমরা রাজনীতি করবো না। আমরা এটা আমাদের লজ্জা হয়, আমাদের বাংলাদেশি হিসাবে আমরা লজ্জাবোধ করি যে আমার একটা প্রতিষ্ঠানের উপরে একটা নিষেধাজ্ঞা আসছে। দায়ী সরকার, তাই এই সরকার তারা বেআইনি ভাবে মিথ্যা নির্দেশ দিয়ে, অবৈধ নির্দেশ দিয়ে তারা হত্যা করায়, মানুষকে খুন করায়, নিখোঁজ করায়, গুম করায়, তাই না? আমাদের এই যে আপনার কয়েকদিন আমরা যে আপনার আগস্ট মাস থেকে যে আন্দোলন শুরু করেছি, এই আন্দোলনে এর মধ্যে আমাদের 17 জন মানুষকে তারা গুলি করে হত্যা করেছে রাস্তার মধ্যে, প্রকাশ্যে রাস্তায়। আবার মিথ্যা মামলা দেয়। ওই মামলাদের যারা আন্দোলন করছে, যারা মারা গেছে, তাদের নাম ওই আসামিদের মধ্যে দিয়ে যায়। অনেকে জিজ্ঞাসা করে, এই তোমরা বিএনপি তোমরা আন্দোলন করছো। আমাদের বিএনপি আন্দোলন করছে আমাদের জন্য না, আমরা আন্দোলন করছি মানুষের জন্য। এই দেশের সকল মানুষের অধিকারকে ফিরে পাওয়ার জন্য, এই দেশের মানুষের ভোটের অধিকারকে ফিরে পাওয়ার জন্য। আমি আমার ভোট দিতে চাই, ভোট দিয়ে প্রতিনিধি তৈরি করতে চাই। আমি আমার দেখতে চাই যে আমার সরকারের কার স্বার্থে করো, স্বার্থ হচ্ছে তোমাদের পকেট ভারী স্বার্থে। কত হাজার কোটি টাকা তোমরা বিদেশে পাচার করেছো, সেই হিসাব তো দেশের মানুষের কাছে আছে, পত্র পত্রিকা দিয়ে বেরিয়েছে। বন্ধুগণ, আজকে তারা সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিতে চায়, কথা বলতে বন্ধ করে দিতে চায়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে সাংবাদিক ভাইরা যারা লিখতে না পারে তার ব্যবস্থা করতে চায়, ট্যাক্স বাড়িয়ে দুর্নীতি দমন কমিশনকে লাগিয়ে দুর্নীতির মামলা দিয়ে আপনারা আমাদের সমস্ত ব্যবসায়ীদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে। বন্ধুগণ, আজকে সেই জন্যই আমাদের উচিত হবে সকলে ঐক্যবদ্ধ হওয়া, ঐক্যবদ্ধ থাকা এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলা থেকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে, তাই না? তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। তো তার জন্য কি এমনি এমনি হবে না, আন্দোলন করতে হবে? ম্যাডাম খালেদা জিয়াকে মুক্ত করতে গেলে কি এমনি হবে? আজ যেন আবুল কালাম আজাদকে জেলে যেতে না হয়, আপনাদেরকে যেন জেলে যেতে না হয়, সাধারণ মানুষের যেন মিথ্যা মামলা না হয়, তার জন্য কি করতে হবে? এই সরকারকে সরাতে হবে আন্দোলনের মাধ্যমে, তাই না? নির্বাচন করতে চায়, কি নির্বাচন? আবার বলে যে বিএনপি নাকি আইসিইউতে যাবে। বিএনপি আইসিইউতে যাবে না, আপনারা ইতিমধ্যে আইসিইউতে চলে গেছেন। দেউলিয়া হয়ে গেছেন পলিটিক্যালি, রাজনৈতিক ভাবে দেউলিয়া। কারণ তা না হলে এই নির্বাচন দিতে তো ভয় কেন? নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় কেন? ভয় একটাই যে আপনারা জানেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আপনাদের জামানত থাকবে না। তাই বন্ধুগণ, আমাদের বহু অনেক সময় চলে গেছে, আমরা অনেক মার খেয়েছি। আজকে মার খেতে খেতে আমরা উঠে দাঁড়িয়েছি। বন্ধুগণ, দেশের মানুষ উঠে দাঁড়িয়েছে। এখন আপনাদের রাজনৈতিক দলের কর্মী হিসাবে আপনাদের দায়িত্ব হচ্ছে এই মানুষগুলোর সাথে নিয়ে আপনাকে রাজপথে নেমে আসা, রাজপথে নেমে তাদেরকে পরাজিত করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনোবল দৃঢ় রাখবেন এবং আন্দোলনে আরো বেশি করে সক্রিয় হবেন এই আহ্বান জানিয়ে খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনার দাবি, আমাদের 10 দফা কর্মসূচিকে বাস্তবায়িত করার দাবি নিয়ে আরো বেগবান হই এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আপনার জন্য